প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার হাতে রেখে সাইজটা হয়তো একটু ছোট, বাট এটা তরমুজ। কিছুদিন আগে একটা ধরা খাইছি। কি জন্য ধরাটা খাইলাম, কেমনে খাইলাম, একটু এটা কাটতে কাটতে আপনাদেরকে বলি। একটা তরমুজ কিনছি, ওই দোকানদারে বললাম ভাই বিশ্বাস নাই, ভিতরে কি অবস্থা হয় কাইটা দেখাই দেন। তো ভদ্রলোকগুলোকে আমার চোখের সামনেই 500 টাকা রাখছে দাম, যদিও আজকেরটার দাম 50 টাকা, অনলি 50 টাকা। তরমুজের দামও কমে গেছে আর গাড়ির দামও মোটামুটি কমে গেছে। এটা আজকের লাইভেই আপনি টের পাইবেন। তো কিভাবে ধরা খেলাম শোনেন, ভদ্রলোকে বলছি আপনি একটু তরমুজটা আমার কাইটা দেন। তো উনি করছে কি আমার চোখের সামনে এরকম কাটছে, কাইটা তারপরে বের করলো, বের কইরা দেখাইতেছে যে এই দেখেন টকটকা লাল, বুঝছেন, যদিও এটা পুরোপুরি লাল না। তো আমি লাল দেখলাম, ওকে, টাকা পয়সা দিয়ে বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে যখন এটা খাওয়া শুরু করছি, মুখে দেওয়ার সাথে সাথে বমি করে দিছি। কাহিনী কি কিরে এরকম টকটকা লাল, ভিতরে পচা, মানে চেহারা ঠিক আছে, কালার লাল ঠিক আছে, কিন্তু পচে গেছে। পচে গেছে বলতে গরমে হয়তো মদা হয়ে গেছে। তো এখন আমি যে চোখে দেখলাম ঠিকঠাক আছে, আমার চোখের দেখাতে একটা ভুল হয়ে গেল না। আমি দেখলাম ঠিক লাল আছে, সব ওকে আছে, কিন্তু জিনিসটা খাইতে পারলাম না, আমার টাকাটাই চলে গেল। তো এরকম আমাদের চোখের দেখাতে অনেক সময় ভুল হয়। এই জন্য তরমুজ কেনার সময় আপাতত এই ভিডিও দেখার পরে সবাই শুধু খালি কাইটা দেখাই খুশি হয়ে যায় না, খালি লাল দেখছেন নিয়ে যায় না, একটু মুখে দিয়েও দেখেন। আরেকটা কথা হচ্ছে, আজকে জাকির ভাই শোরুমে লাইভ করতে আসছি। জাকির ভাই শোরুমে অনেক গাড়ি আছে, সবচেয়ে কম দামের গাড়ি আজকে পাবেন 6 লাখ টাকার মধ্যে। তো তরমুজের জায়গায় থাক, আমরা চলেন গাড়ির কাছে যাই। জাকির ভাই আছে আমার পাশেই। জাকির ভাই একটু অসুস্থ, ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করেন। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, খুব একটা ভালো না, তারপরে ভালো। এখন আমি যেটা বললাম এটা কি কথা সত্য নাকি? চোখের দেখাতে অনেক সময় ভুল হয় না আমাদের? চোখের দেখাতে অনেক সময় ভুল হয়। যেমন ধরেন যে গাড়ি এক এক জায়গায় এক এক রকম, একই গাড়ি একই মডেল গাড়ি, একই মডেলের গাড়ি, কোথাও ধরেন যে 11 লাখ টাকা, আবার কোথাও ওই গাড়িটা 12 লাখ টাকা। মানে গাড়ি একই মডেল, দাম কম বেশি। কারণটা কি? কি কারণ? অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। যেমন একটা গাড়ির সব প্রথম আপনার কন্ডিশনের ব্যাপার থাকে। একটা গাড়ির কন্ডিশন নর্মাল যে কন্ডিশন, দেখা গেল চারটা টায়ার, পেপারস, কাগজ, সাসপেনশন, হ্যাঁ, এই যে মাইলেজ, গ্রেড, হ্যাঁ গ্রেড। আর এর চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির গ্রেড। একই গাড়িতে কিন্তু 3-4টা করে গ্রেড থাকে। একটা ধরেন একটা 500 সিটি, একটা আমি যেটার মধ্যে বসেছিলাম 7 সিটার নাকি? হ্যাঁ, 500 সিটিতে কি কি পার্থক্য? হ্যাঁ, 7 সিটার এই 500 সিটিটা ধরেন এক জায়গায় আছে ইন্টেরিয়র ব্ল্যাক, এক জায়গায় বিস্কিট, ও এক জায়গায় ব্ল্যাক আর এক জায়গায় বিস্কিট, এক জায়গায় তেল এক জায়গায় সিএনজি। এগুলোর কারণে আসলে দাম কম বেশি হয়। তারপরে এক জায়গায় ধরেন পুশ, এক জায়গায় চাবি। ও যাই হোক, এই বিভিন্ন কারণে গাড়ির দাম কম বেশি হয়। তো এক জায়গায় কম আরেক জায়গায় বেশি দেখে হঠাৎ করেই আপনি ভাইবেন না যে এরা দাম বেশি চাচ্ছে। অনেকে বলে যে জাকির ভাই আপনি চাইলেন 12 লাখ টাকা একটা গাড়ি, আরেক জায়গায় বললো 11 লাখ টাকা, আপনি 1 লাখ বেশি চাইছেন। হ্যাঁ, আমি বেশি চাইছি। আসলে এটা বেশি না, উনি যেটা দেখছে ওইটা এক গাড়ি, এটা আরেক গাড়ি, মডেল এক হইতে পারে, নাম এক হইতে পারে, গাড়ি ভিন্ন, কন্ডিশন ভিন্ন। আচ্ছা আসেন, আজকে 6 লাখ টাকার মধ্যে আমরা গাড়ি দিব। ঈদের পরে এটাই আমাদের প্রথম লাইভ জাহিন জারাব অটোমোবাইলস। আমরা খুব বেশি মিস করছি আজকে আমাদের জারাব ভাইকে। আপনারা কারা কারা মিস করতেছেন কমেন্টস করে দিয়েন। সো জাকির ভাই আজকে আমাকে কম দামের গাড়ি দেখাবো বেশি। আপনারা যারা গাড়ি চালিয়ে ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে চান, আজকে এই লাইভে অনেকগুলো গাড়ি আছে আপনাদের জন্য। ঠিক আছে, একটা 7 সিটার গাড়ি আছে একদম সস্তা, খুব গুড কন্ডিশনে, যেটার মধ্যে বৈশা তরমুজ কাটলাম। জাকির ভাই তাহলে বাইরে থেকে শুরু করি। প্রচন্ড রোদ, বেশি সময় নিব না। লাইভটা সবাই একটু শেয়ার এন্ড লাইক দিয়ে দিয়েন। আপনি একটু কষ্ট করে একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করতেছি আজকে লাইভে আপনার পছন্দের গাড়ি পাবেন। জাকির ভাই এই গাড়িটা এমন এক গাড়ি, যে গাড়ি কিনতে টাকা লাগে বাইকের দাম, মানে বাইকের দামেই গাড়ি পাবেন, বাইকের থেকেও কম দাম, বাইকের থেকেও কম দাম। এটা মানে গাড়িটা দেখেন একটু, গাড়ির মডেল অনেক আগের হইতে পারে, বাট এগুলো হচ্ছে ভাই গাড়ি যেটা আপনি 5-10 বছর চালায়া এরপর আবার বিক্রি করে দিতে পারবেন। গাড়ি কিচ্ছু হবে না, লাইফ গ্যারান্টি গাড়ি আছেন ভাই, অটো গিয়ারের গাড়ি, এই যে গিয়ার অটো গাড়িটা আপনার সবকিছু ওকে আছে, 1 টাকার কাজ নাই, শুধুমাত্র বাম্পারটা লাগানো ছাড়া আর নাম ট্রান্সফার ছাড়া। যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের লাইভে একদম কম রেটে পাবেন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট গাড়ি নাকি জাকির ভাই? স্টারলেট রিফ্লেক্ট। কাগজপত্র আপডেট আছে না? ফুল কাগজপত্র ফুল আপডেট আছে, একদম সস্তায় যারা একটা গাড়ি কিনতে চান। ভাই গাড়িটা দেখতে কেমন এটা ভুলে যান, গাড়িটা চালায় শান্তি পান কিনা এটা হচ্ছে বিষয়।
এই ছোট্ট গাড়িটার মধ্যে দেখেন আপনার সিএনজি করা আছে। এই ছোট্ট গাড়িতে একটা এক্সট্রা চাকাও আছে। আপনি এই গাড়িটা কিনলে আপনার খুব বেশি হলে হয়তো 6 লাখ টাকা খরচ হবে, কিন্তু এই গাড়িটা নিয়ে আপনি ফুল ফ্যামিলির সবাইকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে পারবেন। 20-25 বছর আরো চালাক না এই গাড়িটা, আরো 20 বছর চালাইবো। চালাক না। আচ্ছা, এটা মডেল কত ভাইয়া? মডেল 98, আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2002। 2002 এর রেজিস্ট্রেশন। দেখেন এটার মধ্যে ব্যাক ক্যামেরা আছে, এটার মধ্যে অটো গিয়ার আছে, এটার মধ্যে প্রত্যেকটা ডোর আপনার পাওয়ার আছে। যে এখানে চাপ দিবেন গ্লাস উঠবে নামবে। ইভেন আপনার এই যে এখানে যে লুকিং গ্লাসটা আছে এটা auto। আপনার এটাও অটো, এটাও অটো। মানে অল্প টাকার মধ্যে সবকিছু পাবেন। আচ্ছা, এটা কত টাকা হলে বিক্রি করবেন জাকির ভাই? হাসান ভাই এটা পড়বে 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা। এই 6 লাখ টাকা গাড়িটা কেউ যখন বিক্রি করবে কত টাকা বিক্রি করা যাবে 2-1 বছর পরে যদি চায় বেচতে? এইটার মূল্য 5 লাখের নিচে কি নামবে? হাসান ভাই এই গাড়িটার মূল্য 25 বছর পরেও 6 লাখই। তাই 6.5 লাখ, 7 লাখ এইরকম থাকবে। দেখেন এইটা আপনি কি না 6 লাখ টাকা ইনভেস্ট করলেন, এবার গাড়ি চালানো শিখলেন, ফ্যামিলি নিয়ে ঘুরলেন, 1 বছর 2 বছর চালাইলেন, আপনি খুব বেশি হলে হয়তো 50,000 বা বড় জোরে 1 লাখ টাকা আপনার ডেমারেজ দিতে হইতে পারে। বাড়বে, কারণটা আমি বলি এই গাড়িটা 1998 সালে শোরুমে ছিল মাত্র 3,20,000 টাকা। একজন লেখছে এসি কাজ করে কিনা, ফুল সব কাজ করে, একেবারে ফুল। আপনি দেখেন সব চেক করে নিতে পারবেন। এটা 98 এ নতুন ছিল 3 লাখ টাকা। আচ্ছা, 3,20,30 এরকম। ওকে, ব্র্যান্ড নিউ, নাম্বার ছাড়া। নাম্বার ছাড়া কত টাকা? 3,20,000 টাকা। নতুন গাড়ি ছিল 3,20,000। এখন আজকে 2024 সালে আসে এটা 6 লাখ টাকা। তার মানে কি হলো, ডাবল হয়ে গেল। এটা সেই গাড়ি যে গাড়ির রিসেল ভ্যালু আজীবন বাড়বে। তাই, হ্যাঁ, ওকে। এটা সেই গাড়ি। যাই হোক, যদি কেউ এটা নিতে চান 6 লাখ টাকা আস্কিং বলা হচ্ছে। এটার ইঞ্জিন, এসি, গিয়ার, সাসপেনশন, সিবি জয়েন্ট সব ওকে আছে। সব ওকে। আচ্ছা, এরপরে আমরা আপনাদেরকে একটা ফিল্ডার গাড়ি দেখাবো। যারা ভাড়ায় গাড়ি চালাতে চান বা ভাড়া দিবেন, আপনাদের জন্য একটা ফিল্ডার গাড়ি আনা হয়েছে। এই গাড়িটার মডেল কত জাকির ভাই? এই গাড়িটার মডেল হলো হাসান ভাই 13 মডেল। 13 মডেলের গাড়ি। আরেকটা কথা, আমরা যে প্রাইসগুলো বলতেছি ভিডিওতে, এগুলো হচ্ছে আস্কিং প্রাইস। আপনি আসলে দামাদামি করে কিছু কমাইতে পারবেন, ফিক্সড না, আপনি আসলে দামাদামি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ডার গাড়ি। হ্যাঁ, ফিল্ডার আপনি পার্সোনাল ইউজের জন্য কিনতে পারেন, চাইলে আপনি ভাড়ায় দেওয়ার জন্য নিতে পারেন। এটা অল ইন ওয়ান। পিছনে আবার হ্যান্ড রেস্টও দেখা যায়। হ্যাঁ, এটা গ্রেড, হাই গ্রেডের গাড়ি হাসান ভাই। আচ্ছা, হ্যান্ড রেস্ট আছে। এই যে এটাও কিন্তু একটা গ্রেড, এটাও গ্রেড, এটাও একটা গ্রেড। আচ্ছা, 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 1500, অল অটো অকটেন ড্রাইভার গাড়ি এটা। এবং এটা 42 সিরিয়াল, যেহেতু রেজিস্ট্রেশন 19। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই? এই গাড়িটার প্রাইস হচ্ছে হাসান ভাই 17,80,000 টাকা আজকে। 17,80,000। আচ্ছা, 17,80,000 হচ্ছে আস্কিং, 13 মডেল গাড়ি। হ্যাঁ, আসলে অনেকটা যতটা সম্ভব অনার পাবেন। আচ্ছা, এক্স করোলা কি দেখাবেন? হ্যাঁ, এক্স কলারটা এখনো রেডি না, আনরেডি। আচ্ছা, আনরেডি অবস্থায় দেখাই দেন, এই অবস্থায় দেখাই দেন। এটা আনরেডি, বাট গাড়িটা একটা সেরা গাড়ি। আচ্ছা, সেরা গাড়ি। আমরা কিন্তু আপনাদেরকে অলওয়েজ বলি ভাইয়া, সেকেন্ড হ্যান্ড গাড়িতে মাইলেজ দেখে লাভ নাই, মাইলেজ দেখেন না, গাড়ি দেখেন, কন্ডিশন দেখেন। ঠিক আছে, একটা মজার কথা বলি, এই গাড়িটা জাকির ভাই ধরেন কেউ 5 বছর ইউজ করলো, হ্যাঁ, এই গাড়ির গ্লাসটা ধরেন অরিজিনাল নাই, হ্যাঁ, কোনো কারণে এই গাড়ির উপরে একটা আম পড়ছে, কাঁঠাল পড়ছে, নারিকেল পড়ছে, পাথর পড়ছে, পরে এই গ্লাসটা ভাঙে গেছে, এই গ্লাসটা কেউ চেঞ্জ করছে। এটা 5 বছর চালানোর পরে এই গ্লাসের কি আলো কমে যাবে? গ্লাসের আলো কমে যাবে? গ্লাসের আলো কমবে কেন? তাহলে ইঞ্জিন দেখা গেছে গাড়ি অনেক দিন চললে পরে আপনার ইঞ্জিনে একটু একটু করে ক্ষয় হয়, ইঞ্জিনের ক্ষয় আছে, ইঞ্জিনের আয়ু কমে। গ্লাসের কি আয়ু কমে? না, গ্লাসের বেশি দিন চালাইলে কি গ্লাস কালো হয়ে যাবে? গ্লাসের আয়ু কমে না হাসান ভাই। তাহলে এইটার দিকে এত মনোযোগ না দিয়া আমার মনে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা, চেসিসের কি অবস্থা, মেইনলি হচ্ছে মেইন বডি দেখেন, মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড যেরকম, হ্যাঁ, গাড়িরও মেরুদণ্ড, চেসিস। ওকে, আরেকটা আপনাদের ভ্রান্ত ধারণা আজকে ক্লিয়ার করে দেই, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হইলে যে গাড়ির গ্লাস চেঞ্জ করা হয় এটা মিথ্যা কথা, ভুল ধারণা। অনেক সময় নানান কারণে উপর থেকে কিছু পয়রা গ্লাস ভাঙে যেতে পারে। সো গ্লাস চেঞ্জ হইলেই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আপনি ভুলে যান। তারপরও চেক করে নেওয়ার দরকার, চেক করে নেবেন। এক্স করোলা গাড়িটার ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার, বেস কালার। সিএনজি করা আছে নাকি জাকির ভাই? হ্যাঁ, এটা 60 লিটার সিএনজি। এটা রেডি করা হয় না, এই অবস্থায় দেখা দিলাম। 5 নিউ শেপ। এই গাড়িটার প্রাইস কত ভাই? গাড়ি এইটা আমি রেডি করব, গাড়িটা আনরেডি অবস্থায় আছে। এই গাড়িটা ঢাকাতে কিন্তু এক পিস। আমার দুর্ভাগ্য, আমি গাড়িটা রেডি করতে পারি নাই, না হয় এই গাড়িটা রেডি অবস্থা দেখাইতে পারতেন। জটিল এক পিস গাড়ি, এক্স করোলা জটিল, চাকা টাকা সবকিছু ওকে আছে, ফুললি ফ্রেশ এক পিস গাড়ি হাসান ভাই। আচ্ছা, এটার প্রাইস কত জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। 13,80,000 টাকা। 13,80,000। ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো ছাড় থাকবে। 800 লোক লাইভে জয়েন হয়ে গেছেন, সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্টস করে দিয়েন। এবার আসেন একটা 7 সিটার গাড়ি দেখাই, 500 সিটি। এই গাড়িটা একটু দেখেন, ভিতরে বিস্কিট কালার। আমরা কিন্তু আগে বলছিলাম যে গাড়ির ভিতরে বিস্কিট কালার হলে এক দাম,
কালো হইলে আরেক দাম। আরেক দাম। কালো মানুষের যেমন দাম নাই, নতুন শোরুমেই কিন্তু হাসান ভাই মিনিমাম 2 লাখ টাকা ডিফারেন্স। এই তো বললাম তো কালো মানুষের যেমন দাম কম আমার মতো, এই গাড়ি তো ভিতরে কালো থাকলে না একটু ডিমান্ড কম, দামও কম। কিন্তু এইটা আপনার ফুল বিস্কিট কালার ভিতরে দেখছেন, 7 সিটার গাড়ি, ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য 1500 সিসির মধ্যে একটা দারুণ গাড়ি, এবং এগুলোর মালপাতি অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। এক্স করলা জি করলা যেরকম এগুলো ওইরকম পাওয়া যায় হাসান ভাই। আচ্ছা, তাহলে এই গাড়িটার এই যে সিটগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল সিট, Original। কোনো কভার ইউজ করে নাই। ইভেন এটার মধ্যে সিট কভার লাগায় এটার ফুটাও করে নাই, হ্যাঁ যে ইউজ করছে ফুটাও করে। মানে ফুটাও করে না, দেখছেন অরিজিনাল সিটটাই আছে। সিসি 1500, এবং এটা কিন্তু 7 সিটার গাড়ি। আপনারা চাইলে এটারে 5 সিট করে চালাইতে পারবেন, পিছনে জায়গা বাইর করতে পারবেন, টেনশন নাই। প্রত্যেকটা ডোরের পাশে অটো বাটন আছে, চাপ দিবেন গ্লাস নামবে, গ্লাস উঠবে। এটা মডেল কত জাকির ভাই? এটা 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন আছে। 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন। এই যে সিট বুঝ জানেন ভাই, পরে কোয়েন না আবার সিট কম। এই যে দুইটা, মাঝখানে কয়টা? 3টা। এই যে মাথা কোনবেন, এই যে 1 মাথা, 2 মাথা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7 মাথার 7 সিটের গাড়ি অনেক কম দামে পাবেন। 15 লাখ টাকার আশেপাশে বাজার থাকলে মনে হয় কেনা যাবে। কি কোন জাকির ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন 7 সিটার, আপনার মন চায় না, আপনি জাস্ট খালি এটা খোলেন না, খোলেন না, খোলেন না, একটু দেখেন না কেমনে খোলে। হাসান ব্লগসের লাইভ মানেই কিন্তু গাড়ি কেনার স্বপ্ন দেখা, আর এই স্বপ্ন আপনাদের সবার আছে আমি জানি। সবার স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ। আমরা এই যে 7 সিটার কেমনে খোলে, কেমনে এটা নিচ্ছেন, এই যে এদিকে দুটো টান দেবো না ভাই, দেন টান দেন, দেন আল্লাহ ভরসা। এই যে দেখেন 7 সিট, এই যে মাথা কই রাখবেন এটাও আমার একটা টেনশন। এই গাড়িতে এই যে এখানে মাথাও রাখা যায়, জায়গা দেওয়া আছে। এখন 5 সিট, এখন 5 সিট স্পেস, লাগেজ নিতে পারবেন। এবং এটা মনে হয় তেলের গাড়ি নাকি? তেলের গাড়ি। তেলের গাড়ি। যাক, এই গাড়িটা 7 সিট আছে, 5 সিট আছে, 1500 সিসির গাড়ি আছে, কাগজপত্র আপডেট আছে। আপাতত গাড়িতে কামকাজ নাই, নাই কোনো 1 টাকার কাজ নাই হাসান ভাই। গাড়ির আর যদি কালারটাও কাজ দেখায় দিতে পারে আমি করে দেব। আমার এখান থেকে গাড়ি নেওয়ার পরে গাড়ি ডেলিভারির আগে হ্যাঁ। যতক্ষণ লাগে, যত ভাবে লাগে চেক করে নিয়েন, বারবার বলি। অবশ্যই। কিন্তু গাড়ি কিনা নেওয়ার মানে ডেলিভারি নেওয়ার আগে আপনি না বুঝে নিয়েন না। না বুঝে নিয়েন। দোকানে থাকা অবস্থায় ডেলিভারির আগ পর্যন্ত, শাটারের বাইরে যাওয়ার আগ পর্যন্ত যত আবেদন কমপ্লেইন আছে বলবেন, জাকির ভাই করে দিবে। করে দিব। টুকটাক যত কাজ আছে করে দিবেন। কিন্তু পরে গাড়ি নিয়ে 4 দিন পরে আইসা বলতে গেলে আসলে শোরুম মালিকদের পক্ষে কষ্ট হয়ে যায়, আবার নতুন করে এটাতে ইনভেস্ট করা। হ্যাঁ। যাই হোক, এই গাড়িটা কত টাকা হলে জাকির ভাই বিক্রি করবেন? 7 সিটার 500 সিটি, গাড়িটার ইঞ্জিনটা একটু দেখায়। 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল, এবং ইঞ্জিনটা একটু দেখাই দেই। আসেন, সবার কাছেই একটা অনুরোধ থাকবে, লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। দেখেন। আর এই যে 1500 সিসির ইঞ্জিন, এটা হিটপ্রুফটা দেখছেন হাসান ভাই? উপরে হিটপ্রুফ আছে। অরিজিনালটা আছে এখনো। তাই এই কালারগুলো কি অরিজিনাল আছে? অরিজিনাল সবকিছু অরিজিনাল হাসান ভাই। আচ্ছা। সবকিছু অরিজিনাল। এই চেসিস মার্সেল সবকিছু ওকে আছে? দেখেন না, এখন পর্যন্ত একটা টাচও পড়েনি। আচ্ছা, এখন পর্যন্ত একটা টাচও পড়েনি। ওকে। 500 সিটি গাড়ি যাদের দরকার, জাকির ভাইয়ের কাছে একটাই আছে, এক পিসি আছে, বিক্রি হয়ে গেলে আর পাইবেন না। আসেন জাকির ভাই, মনটারে নরম কইরা, হালকা কইরা, কত টাকা হইলে এটা বিক্রি করবেন বলেন? ঈদ মাত্র গেছে, সবারই এখন কিন্তু হাতের অবস্থা ভালো না, বুঝছেন? যারা কিনবে তাদের অবস্থাও ভালো না। কত টাকায় কিনবেন? আজকের লাইভে 50 টাকায় তরমুজ দেখাই দিছি, 50 টাকায়। এই যে একটু আগে এটা কিনে নিয়ে আইছি ভাই, মাত্র 50 টাকা নিছে, বুঝছেন? এই যে 50 টাকায় এখন তরমুজ পাওয়া যায়, আর 5 লাখ 6 লাখ টাকায় গাড়িও পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের বাজেট অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে। 7 সিটের অ্যাভেঞ্জা আছে, বড় বড় গাড়ি। 7 সিটের আপনার রাশ আছে, বড় বড় গাড়ি। বাজেটে অনেকেরই হয় না, কিন্তু এই 500 সিটি গাড়ি আবার হবে আপনার বাজেটে। ভাইয়া বলেন বলেন কত? এটা হাসান ভাই 14,30,000 টাকা আস্কিং। 14 লাখ 30 30 14,30,000 টাকা হলে আপনি এই 500 সিটি গাড়িটা পাবেন। প্রায় 900 মানুষ লাইভে যুক্ত আছেন, সবাই একটু লাইক দিয়ে দিন এবং শেয়ার দিয়ে দিন। একবারে আনটাচ গাড়ি কিন্তু হাসান ভাই, একেবারে আনটাচ। আচ্ছা আসেন, শুক্রবার মানে কিন্তু জাহিন জারা অটোমোবাইলসের লাইভ মিস করবেন না একটা শুক্রবারও, কারণ শুক্রবার আসলে এখানে চমৎকার চমৎকার গাড়ি, দারুণ দারুণ অফার প্রাইসে আমরা দেখাই আপনাদেরকে। এই গাড়িটা একটু দেখেন, এক্সিও ভাই, এটা মডেল কত? এটার মডেল হচ্ছে হাসান ভাই 15 মডেল। 2015? হ্যাঁ 2015 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। ভাই রে ভাই, এটা রিমগুলো এমন কেন ভাই? মুক্তার মতো তাকায় আছে, দেখছেন? মুক্তার মতো ঝকঝক ঝকঝক করতেছে। না, আমার কাছে রিমটা খুব পছন্দ হয়েছে। টায়ারের চেপে না, টায়ারও কিন্তু পছন্দ হয়েছে জাকির ভাই। গাড়ির একটু ফ্ল্যাশ লাইটটা অন করে দেই মোবাইলের, তাহলে বুঝবেন। এটা টায়ারটাও নতুনের মতো, নতুনের মতো। এবং এই যে রিমগুলো দেখেন ভাই, একদম দারুন। এটা কি অরিজিনাল অ্যালো রিম নাকি ভাই? অরিজিনাল জাপানি অ্যালো রিম, অরিজিনাল, কঠিন, খুবই চমৎকার। চারটাই তো সেম নাকি? চারটাই সেম। চারটা চাকাই আপনি দেখেন সেম হইব নাকি? হয় তো ভাই, পুরান গাড়িতে অনেক সময় দেই তো সামনের দুইটা একরকম, পিছনের দুইটা একরকম।
একটা তো পাইছিলাম 4 রকম। ওই এটা কিন্তু নিউ শেপের গাড়ি আছেন ভাই, লাস্ট ভার্সনের গাড়ি। ও বড় গ্রিল যেটা, হ্যাঁ বড় গ্রিল, লাস্ট ভার্সন, প্রজেকশন লাইট, আবার ইমার্জেন্সি ব্রেকিং আছে, ইমার্জেন্সি ব্রেক সিস্টেম। আর গাড়িটা একটা ডক্টরের ইউজার, ডাক্তার চালিত, হ্যাঁ ফার্স্ট পার্টি ডাক্তার ইউজার গাড়ি। যাক এক্সিও, এটা কিন্তু আপনার মডেল হচ্ছে 2015 নিউ শেপ। আবার এটা কিন্তু জি 25 স্টার ভাই এই 15 থেকে তো এই শেপটা শুরু, এই শেপটা শুরু 15 আচ্ছা। 15 জুন থেকে এই শেপটা শুরু হয়েছে। আচ্ছা। এটা জি 25 স্টার। ও পুশের গাড়ি, হ্যাঁ পুরুষ আচ্ছা, সহ এই যে আছে, 25 স্টার, এসি টাচ, এখানে কন্ট্রোল আছে, এখানে অ্যান্ড্রয়েড মনিটরও আছে এবং এসিটাও টাচ আছে। ভাই এটা পিছনের ব্যাকডালাটা একটু খোলেন তো, আমি যেটা দেখি গাড়ি দেখানোর সময় পিছনের চেসিসের কি অবস্থা দেখি না, আসেন নতুন গাড়ি। এই দেখেন এখানে মোটামুটি চেসিস যেটা দেখা যাচ্ছে ফ্রেশ আছে, ধুইলে আর একটু পরিষ্কার হইব একেবারে ঠিক আছে। তাহলে এক্সিও 15 নিউ শেপ 15 নিউ শেপ কত টাকা হলে বেচবেন বলেন? এটা হাসান ভাই, এটার আস্কিং হচ্ছে মাত্র 20,20,20,000 টাকা। 20,20,000 টাকা। আচ্ছা 20,20,000 টাকা, 20,20,000 টাকা হইলে আপনি এটা পাবেন। নেক্সট আমরা অন্য গাড়ির সামনে যাবো, কিন্তু রিকোয়েস্ট একটাই, পুরো লাইভটা দেখেন, শেষ পর্যন্ত দেখেন জাকির ভাই। জি ভাই। তাহলে আমাকে সস্তা আর কিছু গাড়ি দেখান, আর কি আছে? এটা কি, এটা এইটা তো রাজা গাড়ি, এক্স করোলা। হ্যাঁ রাজা গাড়ি। এক্স করোলা আমরা একটা একটু আগে দেখাইছি, এখন আরো একটা দেখেন। এটা কত মডেল? এটা 4 এর মডেল, 2004 এর মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2010-এ। 4 এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা এক্স করোলা গাড়ি। এমন এক গাড়ি আরো 10 বছর চালায় আপনি বেচলে আমার মনে হয় না 2 লাখ লস হবে। লস হবে না, লস হবে না, এক্স করলে লস হবে না। নিউ শেপের গাড়ি। লসটা কোথায় জানেন? সে এই গাড়িটা এক্স করলা গাড়ি আমার থেকে কেউ 12,60,000 দিয়ে কিনে নিয়ে গেল, বুঝলেন? এখন গাড়িটাতে কি আমি যখন দিব গাড়িটা বলি যে 1 টাকারও কাজ নাই, বুঝলেন হাসান ভাই? 1 টাকারও কাজ নাই। এখন যে গাড়িটা কিনে নিয়ে গেল আমার থেকে কিন্তু 1 টাকার কাজ ছাড়া একবারে ফ্রেশ অবস্থায় নিয়ে গেল, দেওয়ার পরে 2 বছর চালায় গাড়িতে কোনো 500 টাকার কাজও করায় নাই। এমন অবস্থায় যদি দিতে পারে, ধরেন চাকা খারাপ, গাড়ির রিং খারাপ, গাড়ির সাসপেনশন খারাপ, মানে ক্ষয় করে ফেলাইছে গাড়ি সব ধরেন যে প্রায় 2 লাখ টাকার কাজ বাধায় ফেছে। তাইলে তো এখন বিক্রির সময় সে ওইটা যদি চায় যে আমি এটা 13 লাখ টাকায় বেচুম, তাহলে কি হবে? হবে না না, এটা ঠিক কারণে হচ্ছে কম। হ্যাঁ, আপনি আদারওয়াইজ আপনি যেই কন্ডিশনে নিবে এক্স করলা ওই কন্ডিশন করে রাখবে, ওই কন্ডিশনে আরেকজনকে দিবে 20,000, 30,000, 40,000, সর্বোচ্চ হলে কত 50,000 টাকা এদিক সেদিক হবে। ওকে, যাই হোক ভাগ্য ভালো থাকলে বাড়তেও পারে। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম হচ্ছে 12,80,000 টাকা। 12,80,000 আস্কিং প্রাইস, 12,80,000 নিউ শেপের গাড়ি। নিউ শেপের পাশে আরো একটা এক্সিও আছে, এটা আবার নন হাইব্রিড। এটা হচ্ছে 17 মডেল হাসান ভাই। 17 এটা তেলের গাড়ি না ভাই? 17 তেলের গাড়ি, ওইটা দেখাইছিলাম হাইব্রিড, এটা নন হাইব্রিড। আচ্ছা অকটেন, এটা হইতেছে তেলের গাড়ি। এবং এই গাড়িটার চাকাগুলো আমার কাছে কিন্তু জোস লাগছে, দেখছেন রিম, দুইটা এক্সিওর রিমই অনেক সুন্দর। দুইটার রিং কিন্তু 2 রকম। এটা মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন 2023। ধরতে গেলে 1 বছর চলছে। 1 বছর চলছে। ওকে, এটাও নিউ শেপ 17 নন হাইব্রিড ইউনিট আপনার। অকটেন, আর ওটা হলো আপনার হাইব্রিড, এটা হচ্ছে অকটেন। এটাও কিন্তু সেম দেখতে, বাইরে থেকে দুইটা গাড়ি সেম। এটা তেলে চলে আর ওটা হচ্ছে ব্যাটারিতে চলে, তেলেও চলে। এই গাড়িটার প্রাইস কত? এই গাড়িটার প্রাইস হচ্ছে হাসান ভাই 24,20,000 টাকা আজকে। 17 মডেল তেলের গাড়ি, রেজিস্ট্রেশন 2023, গাড়ির বয়স 1 বছর। এই দেখেন একটা বড় ড্যাশ ক্যামও কিন্তু আপনার গাড়ির মধ্যে আছে। হ্যাঁ, মোটামুটি গাড়ির সবকিছুই অরিজিনাল আছে না? গাড়িটাও এই গাড়িটার ইঞ্জিনটা একটু দেখায় দিই হাসান ভাই। আচ্ছা, গাড়িটাও কিন্তু একবারে নতুন গাড়ি। ওকে, এটা প্রজেকশন লাইট এন্ড এটার মধ্যে অবশ্য ইমার্জেন্সি ব্রেকিংটা মিস, তবে তেলের গাড়ি আপনি নিশ্চিন্ত বহুদিন চালাতে পারবেন। এবং এই দেখেন ভিতরের চেহারা দেখছেন, এগুলা তো অরিজিনাল কালার। আনটাচ গাড়ি, পুরো গাড়িটাই অরিজিনাল কালার। একজন লেখছে নাইস কার, হ্যাঁ আসলেই নাইস। এটা বলে জাপানের ব্যাটারিটা। হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটা আইসা দেখার অনুরোধ করলাম সবাইরে, যারা তেলের এক্সিও খুঁজতেছেন। 17 মডেলের এই গাড়িটা জাকির ভাইয়ের কাছে আইসা দেখেন। তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনেই আমরা আছি। এই শোরুমটা হচ্ছে আপনার বটতলা, রুলিং মিল বটতলার পাশে, 16 সিরিয়াল। জাকির ভাই এটার প্রাইস কত বলেন? এটার প্রাইস হচ্ছে 24,20,000 টাকা। 20,000 টাকা আজকে। আর জাকির ভাইয়ের সাথে কিছুদিনের মধ্যে দেখা করতে আসবো। জি থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট আমরা একটা হেরিয়ার গাড়ি দেখাই, ওল্ড শেপের হেরিয়ার নাকি আউটল্যান্ডার? এইখান থেকে হেরিয়ারের মতো মনে হয়েছিল। যাক, এটা হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার। মডেল কত ভাই? মডেল 2010। হ্যাঁ, 2010 মডেলের মিৎসুবিশি আউটল্যান্ডার। লাইভটা খুব দ্রুত শেষ করব কারণ যেহেতু জুমার নামাজ আছে, আমরাও যাব নামাজে। রোডেস্ট, এটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডটা আছে। আচ্ছা, আউটল্যান্ডার রোডেস্ট 7 সিটার 5 সিট? 7 সিট, 7 সিটার গাড়ি। ওকে,
7 সিটার গাড়ি যারা খুঁজতেছেন, অকটেন দিবেন অবশ্যই নাকি? হ্যাঁ না, গ্যাস করছে? এটা এলপিজি করা আছে। ও এলপিজি করা হয়েছে, LPG করা। টিপটনিক গিয়ার আছে, প্যাডেল শিফটার। কত টাকা হলে বেচবেন বলেন? এটা হচ্ছে হাসান ভাই 21,50,000 টাকা আজকে। 21,50,000 বডি কিট asking। আছে কিন্তু। হ্যাঁ বডি কিট। 21,50,000 আস্কিং প্রাইস। হ্যাঁ এটা ওই যে এলপিজি করা আছে বলছিলাম। হ্যাঁ। 2000 সিসি গাড়ি তো। ওরে বাবা। 60 লিটার এলপিজি করা আছে, ফুয়েল কস্ট কম হবে। মানে তেলের সমানেই যাবে মাইলেজ, কিন্তু খরচ হবে অর্ধেক, কারণ এলপিজি কিনতে আপনার তেলের থেকে অর্ধেক টাকা লাগে। আচ্ছা, এরপরে একটা প্রিমিয়াম গাড়ি দেখাই। এই গাড়িটা বেশি ভালো, এই জন্য সেল হয় না। বেশি ভালো জিনিস মানুষ অনেকে নিতে চায় না, বেশি ভালো দেখে দামও একটু বেশি। ধরেন এটা 13 মডেল গাড়ি, মানুষ ইচ্ছা করলে 25 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু এইটার কন্ডিশন ভালো বিধায় এটা একটু বেশি পড়বে। আমি বলবো লাখ টাকা বেশি লাগলেও একটা ভালো গাড়ি নেন ভাই, অলওয়েজ এই রিকোয়েস্টটা করি। অরিজিনাল অকটেন দিবেন, তেলের গাড়ি, পুশে স্টার্ট, বেজ ইন্টেরিয়র, এখানে আছে আপনার এই যে স্টারিং এ কন্ট্রোলার, এখানেও উডেন আছে। গাড়িটা খুবই দারুণ, খুবই দারুণ। এবং এটা বাস্তবে আইসা কেউ দেখলে, চালাইলে, এই দেখেন এগুলো সব অরিজিনাল। এই যে এই জায়গার কালারগুলা, এখানে এগুলি কখনোই আপনার কালার চেঞ্জ হয় নাই। জাকির ভাই মডেল হইতেছে 2013 আর রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। এটাও গ্লাস জেনুইন আছে। এটা ফুল গাড়িটাই জেনুইন। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 27,20,000 টাকা। 27,20,000 আস্কিং। আচ্ছা, আসলে দামাদামি করলে দাম কমবে, এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস অলরেডি একটু বেশি চাওয়া লাগে, কারণ আমরা আবার দামাদামি না করে কিনলে আমাদের ভালো লাগে না। তাই এক ভাই পিছন থেকে বলতেছে গাড়িটা অসাধারণ। থ্যাংক ইউ ভাই। এরপরে আমরা নেক্সট আপনাদেরকে আরো একটা এক্স করলা দেখাই। এক্সিও। কি রে ভাই? এটা এক্সিও মানে ওই যে আউটল্যান্ডার দেখলে হেরিয়ার মনে হয়, এক্সিও দেখলে এক্স করলা মনে হয়। নাকি আপনি? ঘটনা না, আমি শুধু এক্স দেখছিলাম ভাই, কিন্তু এক্স করলার এক্স যে বাম পাশে থাকে এটা ভুলে গেছিলাম। অন্যান্য গাড়িতে দেখবেন এক্স বা জি থাকে এই পাশে, এক্স থাকে এই পাশে, করলা থাকে এই পাশে, আর এটার মধ্যে এক্সিও লেখা ওইখানে, আর এক্সটা হচ্ছে এখানে। এক্স প্যাকেজের গাড়ি, ভিতরে কি অ্যাশ কালার, পুরাটা বিস্কিট। এটা হচ্ছে 16তে রেজিস্ট্রেশন গাড়ি, এটা পুরাটা বিস্কিট, 22 সিরিয়াল, 16তে রেজিস্ট্রেশন, এবং ভিতরে পুরা গাড়ি বিস্কিট। এক্সিওতে আপনি বিস্কিট কালার গাড়ি অর্ধেক পাবেন, 50%। পুরাটা বিস্কিট। 10-এর মডেল না ভাই? 10-এর মডেল। 10-এর এক্সিও, 16তে রেজিস্ট্রেশন। 16তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 16 লক্ষ টাকা আজকে। 16 লাখ? 16 লাখ। আচ্ছা, 16 লাখ টাকা আস্কিং প্রাইস। আসলে দামাদামি করলে কিছু কমবে। একটা এক্সটেল গাড়ি দেখাই, গ্রে কালারের। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2014। 2014 মডেল। সানরুফ আছে? আছে। সানরুফ, মুনরুফ, 4 হুইল, সিট হিটার, JBL সাউন্ড সিস্টেম, অটো গিয়ার, ক্রুজ আপনি কন্ট্রোল। এক্সটেলে কিন্তু JBL খুব কম পাবেন না, এটার মধ্যে JBL আছে। এটার মধ্যে JBL আছে। কাইলে পাওয়া যায় না, দুই একটা আমার কাছে আছে এটা। আচ্ছা, সানরুফ যেহেতু আছে, তো সানরুফ সহ যারা এক্সটেল খুঁজতেছেন, জাকির ভাইয়ের কাছে 14 মডেলের এই গাড়িটা দেখা যায়। হ্যাঁ, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য যারা সাউন্ড সিস্টেম পছন্দ করে এক্সটেলে, কারণ এক্সটেলে সাউন্ড সিস্টেম, JBL সাউন্ড সিস্টেম পাবে না। আমার কাছে যেটা আছে এটাতে আছে JBL। আচ্ছা, তেলের গাড়ি তো নাকি? হ্যাঁ, 100% অকটেন। অকটেন দিবেন, এই যে সিলিং যা আছে সবকিছু আপনার ফ্রেশ আছে। ভাইয়া এই গাড়িটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 36 লক্ষ। এবং পিছনে কিন্তু আপনার সেন্সরও আছে, দেখছেন? সেন্সরও আছে, ফুল 360 ক্যামেরা সহ আছে। রবিন ভাই দেখতে চাইছে এক্স করোলার ভিতরে বিস্কিটটা, মানে একটু দেখাই দেই। বিস্কিট গাড়ির এক্স করোলা তো, আচ্ছা ওই যে টেস্টে যাইতেছে, ওই যে দেখেন বাইরে গেছে শোরুমের বাইরে দিয়া, ওইটা টেস্টে গেছে। অলরেডি অবস্থায় যাইতেছে। আচ্ছা, ওইটা টেস্টে গেছে, রবিন ভাই দেখাইতে পারলাম না, সরি। তো আমরা এক্সটেল গাড়ির দাম দিলাম আস্কিং 36, আসলে দাম কমবে। এরপর আমরা একটা এক্সিও পাইছি, এই যে ভাই, দুইটাই কি এক্সিও? এই যে দেখেন, এবার জায়গা মতো আছেন। জায়গা মতো আইছি না? ভিডিওর শুরুতে কি বলছেন যে গাড়ি না, বলছি চোখের দেখাও মাঝে মধ্যে ভুল হয়। হ্যাঁ, আবার একই মডেলের গাড়ি কেন কম বেশি হয়। আচ্ছা, এটা কোনটা কত মডেল? এখানে বাস্তব প্রুফ ধরেন, এখানে যেমন ধরেন যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জি। এই যে এক্সিও, এটা হচ্ছে 8-এর মডেল, পুশ স্টার্ট। আরেকটা 8-এর মডেল, চাবির স্টার্ট। গাড়ির কি একই দাম হবে? না তো। তাহলে এক্সিও 8 এখানে পাইলাম 16 লাখ, ওখানে কেন 18 লাখ হইলো? এটা আমরা বিস্তারিত ফোনে বলবো, এখন সময় নাই। আপাতত বলেন 2008-এর মডেল, 8-এর মডেল এক্সিও দাম কত? 14তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, জি প্যাকেজের একেবারে ফ্রেশ এক পিস গাড়ি। এটা 14তে রেজিস্ট্রেশন? হ্যাঁ, 14তে রেজিস্ট্রেশন, জি প্যাকেজ, পুশ স্টার্ট। পলিথিনে মোড়ায় রাখার মতোই গাড়ি, এজন্য পলিথিনে মোড়ায় রাখছে। সিট কভার দেখছেন? অরিজিনাল সিট কভার দাও, কোনো কভার নাই, এজন্য পলিথিন দেওয়া। এসির অপশন পাঁচ, স্টিয়ারিং হুইলও আছে, সাইডে এস আছে, এই সাইডেও পুশ আছে। আর এটা কিন্তু পুশের গাড়ি, এই যে দেখেন, এই যে রিমোট পুশ স্টার্ট, এই যে এখান থেকে একটু পুশটাও দেখাই দেই। আর স্টিয়ারিং এ কন্ট্রোলারও আছে। দেখি ভাই, হ্যাঁ, পিছনে হ্যান্ড রেস্ট আছে, অরিজিনাল এক্সিও জি। জি, ওকে, এক্সিও জি, এটা হচ্ছে 8-এর মডেল না? 8-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন হাসান ভাই। 8-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটার প্রাইস কত?
এটা আবার সিএনজি করা আছে। এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 15,80,000 টাকা। 15,80,000। 15,80,000। কিছুক্ষণ আগে 10-এর মডেলটা বললাম 16 লাখ, আর 8-এরটা হচ্ছে 15,80,000। এই জন্য হিসাব মিলাইতে কষ্ট হবে, খুব কষ্ট আর হবে। এটা কত মডেল? এটা হচ্ছে 12 মডেল। 2012। হ্যাঁ, এটা 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন। এটাও এক্সিও। এটার আর এটার কালার কিন্তু সেম কালার। এটাও ভিতরে আপনার এসি টাচ, ভিতরে অ্যাশ কালার। লিমিটেড ভার্সন হাসান ভাই, লিমিটেড। এটা আচ্ছা। লিমিটেড ভার্সন, হাই গ্রেড। এই যে গ্রিন সিলেকশন হেডলাইট দেখেন। এটার দাম কত জাকির ভাই? এটার দাম হচ্ছে হাসান ভাই 17,80,000 টাকা। 17,80,000। 17,80,000 টাকা। ওকে, এটা হচ্ছে 17,80,000 টাকা। পাশে একটা স্কয়ার আছে, স্কয়ার। এটা মডেল কত? এটার রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 18, রেজিস্ট্রেশন হচ্ছে 23। ওকে, মডেল হচ্ছে 18 আর রেজিস্ট্রেশন হচ্ছে 23। ডাবল পজিশন হেডলাইট, 2 ডোর পাওয়ার। আজকে এখনো স্ক্রিনের সামনে আসি নাই, পিছনে ছিলাম সব শুরু থেকে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, তেজগাঁ আসবেন অনেকে গাড়ি কিনতে, রহিম মেটাল মসজিদের এখানে আসলে এই লোকটার সাথে একটু দেখা করে যায়। জাকির ভাইয়ের কাছে এসে গাড়ি কিনতে আসলে গাড়ি যদি নাও মিলে, ওনার কাছ থেকে কিছু টিপস নিয়ে যায়, অন্য জায়গায় গাড়ি কিনতে গেলে কাজে লাগবে, আগে বলে দিলাম। কারণ জাকির ভাই হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, অনেক কিছু খালি চোখেই বোঝে, আমরা যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও বুঝি না। জাকির ভাই, হ্যাঁ, এটা ক্যাপ্টেন সিট আছে। হ্যাঁ, গাড়িটা আমি দেখতেছি খুব সুন্দর। এটা ক্যাপ্টেন সিট আছে, সেন্ট্রাল এসি আছে, তারপরে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, ক্রুজ কন্ট্রোল আছে। ক্রুজ কন্ট্রোল আছে। দুই দরজা কি পাওয়ার? হ্যাঁ, 2 দরজা পাওয়ার। দুইটা দরজাই পাওয়ার। মডেল কত বললেন? এটার মডেল হচ্ছে 18। 18 মডেলের স্কয়ার। নতুন কিনা আর এটা কিনা একই, কাছাকাছি। উল্টো তার 5-7 লাখ টাকা সেভ। কাছাকাছি 19-20, 5-7 লাখ সেভ হবে। এই কারণে নতুন গাড়ি কিনলে রেজিস্ট্রেশনের খরচ আছে, এটাতে নাই। তারপরে হচ্ছে আপনার নতুন গাড়ি কিনলে যা লাগবে তার থেকে এটা 5-6 লাখ টাকা কমেই পাবেন। জি। কত টাকা হলে এটা বেচবেন বলেন? 18 মডেলের স্কয়ার। 18 মডেলের স্কয়ার। এটা হচ্ছে হাসান ভাই 33,50,000 টাকা। 33,50,000 টাকা। 50,000 টাকা আস্কিং। ওকে, শাহজাহান ভাই একটা কি কমেন্ট করছে আমি খেয়াল করলাম না, কমেন্টটা চলে গেছে। ঠিক আছে, উত্তরটা দেন। শাহজাহান ভাই, আপনার কমেন্টটা আমি দেখতে পারি না ভাই, উপরে চলে গেছে বোধহয়। আরেকবার একটু লেখেন দেখি পড়তে পারি কিনা। তাহলে এটার দাম হচ্ছে 33,50,000। 33,50,000। আচ্ছা, পিছনে কি আছে কিছু? আর পিছনে আরেকটা ছোট্ট গাড়ি আছে হাসান ভাই, কম বাজেটের। আর বেশ কিছু গাড়ি আছে, কিন্তু সবগুলা দেখাবো না। দেখি, এই যে আরেকটা স্টারলেট ক্যারেট। এটা তো আগে দেখিনি, এটা নতুন আসছে। হ্যাঁ, আরেক পিস। ওইটা হচ্ছে সিএনজি করা 40 লিটার, এটা হচ্ছে এলপিজি করা। এটাতে এলপিজি করা আছে। এলপিজি করা আছে। চাকা দেখছেন ভাই, ছোট গাড়ি কি নিব, চাকা কিন্তু দারুন। এটার মডেল হচ্ছে 90। এটার মডেল 98, 2002 এর রেজিস্ট্রেশন। 1331 অল অপশন অটো। এটার দাম কত? এলপিজি করা। এটার দাম হাসান ভাই 6 লাখ টাকা। এটাও 6 লাখ। এটাও 6 লাখ। এটাতে এলপিজি পাবেন, আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে CNG সিএনজি। দুইটাই 6 লাখ। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা চেষ্টা করলাম। জাকির ভাই, এখানে আরো অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আসছে, রেডি হইতেছে। পরের লাইভে দেখাবো হাসান ভাই, এগুলো অনেক রেডি গাড়ি হচ্ছে। রেডি হচ্ছে আজকের লাইভে। সামনে যেই গাড়িটা দেখছেন, হ্যাঁ, ওটা আগামী শুক্রবারে আসবে ধামাকা, ঢাকার সেরা। আবার ওই যে কোনটা পরিষ্কার হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা আচ্ছা ঠিক আছে। তাহলে থাইকা গেল, অপশন রইলো। জাইন জারাম অটোমোবাইলস, তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে আসেন। 10-এর মধ্যে গাড়ি খোঁজেন, এই লাইভে কয়েকটা দেখাইছি। বিশেষ করে আমার কাছে 7 একটা সিটার গাড়ি কিন্তু দেখানো হয় না হাসান ভাই। কোনটা বাদ পড়লো ভাই? এই যে এই গাড়িটা কি বলে? ভিটস। ওরে ভিটস বাদ পড়ছে। হ্যাঁ, ভিটস অকটেনের। হিট গাড়িটাই বাদ পড়ে গেছে। টয়োটা ভিটস, তেলের গাড়ি, তেলের গাড়ি, ছোট গাড়ি, স্কুল ডিউটির জন্য গাড়ি এবং কম বাজেটের গাড়ি। এটা মডেল কত? 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, জি প্যাকেজ। মডেল 11। এটাও কিন্তু অরিজিনাল জাপানি অ্যালয়। জাপানি। হ্যাঁ, মডেল হইতাছে 2011 আর রেজিস্ট্রেশন 2000। রেজিস্ট্রেশন 2016। এ দেখছেন বিস্কিট, ড্যাশবোর্ডে বিস্কিট, সাইডের প্যাডেও বিস্কিট। চাবি না পুশ? পুশ স্টার্ট। পুশ স্টার্ট, জি প্যাকেজ। এটা চেক করে নিতে পারবেন, পুশ স্টার্টের গাড়ি। মডেল স্টার 40 কিটো আছে। হ্যাঁ, ওই যে সামনে কিন্তু আপনার মডেল স্টার আছে, দেখছেন? জাকির ভাই, এই গাড়িটা সিসি 1500 না? এটা হলো 1334 সিসি। ও 1334 সিসি। আচ্ছা, রেজিস্ট্রেশন 16 তে। সিরিয়ালটা দেখেন কত পাইছে। সিরিয়ালটা পাইছে হলো গ 20। যদি 1331 হইতো বা 1330 হইতো, 1300 হইতো, তাহলে ধরেন সিরিয়াল কম পাই। ও, এই শুধু 3 এসি চালায় তো কোনো সমস্যা নাই? কোনো প্রবলেম নাই একবারে। এসি চালাইলে এই সমস্ত গাড়ির কখন প্রবলেম হয়? আমি তো সুস্থ মানুষ, আমি যদি সিক হই, সুস্থ অবস্থায় 1 মণ মাথায় নিয়ে দৌড়াইতে পারবো। যখন সিক হই তখন কি 1 মণ নিয়ে পারবো? এটা এখন পারবেন না, এখন আপনি সিক। এখন সিক, এখন পারবো না। কারণটা ওখানেই, কারণ মানে বয়স অনেক বেশি হয়ে গেলে তখন এসিতে সে লোড নিতে পারবে না। আপনি ইঞ্জিনের কাজ করে ফেলেন, আবার সে দিব্যি দৌড়াবে। আচ্ছা, এখন এটা কত টাকা যাচ্ছেন বিশটা? এই বীজটা হচ্ছে হাসান ভাই 13,80,000 টাকা। 13,80,000
80,000 80,000 টাকায়। হ্যাঁ। যাক, একটা দারুণ গাড়ি, স্কুল ডিউটির জন্য নিয়ে নিতে পারেন। বেস্ট গাড়ি। আমরা আপাতত বিদায় নেই, জুমার সময় হয়ে গেছে, আপনারা সবাই নামাজে যান, আর নামাজে গিয়ে সবাই সবার জন্য দোয়া করেন। যারা লাইভটা দেখতেছেন, আচ্ছা ওই যে তাজ ভাই বলছে হাসান ভাই জাকির ভাইকে সালাম দিবেন, দোয়া করেন আল্লাহ যেন আমাকেও একটা গাড়ি মালিক বানায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিন। চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার, সেই চেষ্টা যেন সফল হয়, এই দোয়াই করেন। আল্লাহ হাফেজ।